হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো 10 মিনিটে কিভাবে সুস্বাদু মুরগির মাংস রান্না করা যায়। যারা চাকরি করেন অথবা যাদের হাতে সময় কম, তাড়াতাড়ি মাংস রান্না করতে হবে, তারা এভাবে রান্না করতে পারেন। সময়ও কম লাগবে, স্বাদও ভালো হবে। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেই। মাংস রান্না করার জন্য নিয়েছি প্রেসার কুকার। চুলা না জ্বালিয়ে কুকারের মধ্যে প্রথমে নিয়েছি কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে। এবার এর মধ্যে দিয়েছি 4-5টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়েছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো আধা চা চামচ, তারপর দিয়েছি লবণ 1 চা চামচ অথবা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়েছি সরিষার তেল 4 টেবিল চামচ। ইচ্ছে করলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আর দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ 2 টুকরো দারচিনি, 2টো থেতো করা এলাচ, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, দিয়েছি 1 চা চামচ টমেটো পিউরি। এর পরিবর্তে একটা টমেটোও দিতে পারেন। এরপর মশলার বাটিটা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে মাংসের যে একটা বাজে স্মেল থাকে, সেই স্মেলটা থাকে না। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি। এভাবে 4-5 মিনিট ধরে মাংসগুলোকে কষিয়ে নেব। অনেকে বলে প্রেসার কুকারে রান্না করলে নাকি মাংসের স্বাদ ভালো হয় না। আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন, তাহলে আমার বিশ্বাস বাসার সবাই খুব প্রশংসা করবে। চুলার জালটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। এরপর যখন দেখব পানিটা শুকিয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব। আমি সোনালী মুরগি দিয়ে রান্না করেছি। আপনারা দেশি মুরগি অথবা কক মুরগি দিয়েও একই সময় একই মশলা দিয়ে একইভাবে রান্নাটা করতে পারেন। তবে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমি একটু অন্যরকম করে থাকি, কারণ ব্রয়লার মুরগির মাংসটা তুলনামূলকভাবে অনেকটা নরম হয়ে থাকে। মাংসটা কষাতে কষাতে একসময় দেখব যে মাংস লেগে লেগে আসছে এবং তেল ছেড়ে দিয়েছে। তখন এর মধ্যে দেব পানি। আমি এখানে এই কাপের 1.5 কাপের মতো পানি দিয়েছি। প্রেসার কুকারে রান্না করলে যেটুকু ঝোল রাখতে চান ঠিক ততটুকুই পানি দিতে হবে, কারণ কুকারে পানি কিন্তু খুব একটা কমে না। এরপর দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আধা চা চামচ। যা যা দিবার সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তার আগে লবণ ঝাল সব কিছু চেক করে নিতে হবে। এখানে লবণ এবং ঝালটা একটু কম মনে হচ্ছে, তাই স্বাদমতো লবণ এবং ভাজা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে মাত্র 3টি হুইসেল দিয়ে চুলার জালটাকে বন্ধ করে দেব। প্রথমে 3টি হুইসেলই দিবেন। পরে যদি দেখেন মাংস শক্ত হয়েছে, তখন আরও 2টি হুইসেল দিয়ে নিতে পারেন, কারণ সব মাংস তো একই রকম হয় না, তাই না? এবার প্রেসার কুকারের গ্যাসটা অটোমেটিক যখন শেষ হয়ে যাবে, তখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন একবার কত সুন্দর কালার, আর সব মাংসগুলো একদম আস্ত রয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং অনেকের উপকারে আসবে। তাই অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। গুড বাই।